অন্নপূর্ণা যোজনার অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। তাই সবাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেননা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা যোজনার আগস্ট মাসের ৩,০০০ টাকা প্রদান নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম ও অফিসিয়াল সূত্র থেকে প্রাপ্ত কিছু তথ্য তুলে ধরব। অবশ্যই তোমরা জেনে নাও। দেখো, এই মুহূর্তে প্রত্যেকটা মহিলার মনে একটাই চিন্তা যে আমরা আমাদের আগস্ট মাসে টাকা কবে পাব, আগস্ট মাসের ৩,০০০ টাকা কবে ঢুকবে, সম্ভাব্য সময়সীমা। সরকারের নিয়ম অনুযায়ী মোটামুটি আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যেই সমস্ত যোগ্য মহিলারা টাকা পেয়ে যাবেন, এরকমই আমরা খবর পাচ্ছি। দেখা যাক, সকলে অপেক্ষা করো। আর যাদের ফর্মগুলি এনকোয়ারিতে ছিল তাদেরও অ্যাপ্রুভড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখো, কেউ বেশি চিন্তা করবে না, একটু ধৈর্য ধরো। আশা করছি সকলেই নিজেদের প্রাপ্য টাকা পেয়ে যাবে। দেখো, ধাপে ধাপে হস্তান্তর। সমস্ত উপভোক্তার অ্যাকাউন্টে একই সাথে টাকা পৌঁছায় না, ডাইরেক্ট এটা ডিবিটি লিঙ্কের মাধ্যমে কিন্তু বিভিন্ন ব্যাংকে এই টাকা পাঠানো হয়। আর যাদের ডকুমেন্টসে কোনো ভুলভ্রান্তি আছে অবশ্যই সংশোধন করে নেবে। আর ডিবিটি লিঙ্কের মাধ্যমে প্রেরণ করা হয় বলেই ফলে কয়েকদিন আগে পরে টাকা আসতে পারে। দেখো, আবেদনের স্ট্যাটাস ও টাকা এগুলো অবশ্যই চেক করতে হবে। আর তোমরা কমেন্ট করে জানাবে আগস্ট মাসের কেউ কি তোমরা অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পেয়েছো, না তোমরাও অপেক্ষা করছো? কমেন্ট করে পাঠাবে। আর সরকার তো সমস্ত মানুষকে ভরসা দিয়েছে যে কোনো যোগ্য মহিলাদের বঞ্চিত করবে না। আশা করছি কেউ বঞ্চিত হবে না। আর হ্যাঁ, চারিদিকে বিভিন্ন রকম গুজব রটানো হচ্ছে, গুজবে কান দেবে না। আবারও অনেক গুজবছে মহিলাদের জন্য ফ্রি বাসের সুবিধা নাকি আর থাকছে না, সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে। এই সংক্রান্ত যে তথ্যগুলি তোমরা জানতে পারছো, এগুলো কিন্তু একদম মিথ্যে রটানো হচ্ছে। এখন করে নিয়ম চালু করা হয়েছে, পিঙ্ক কার্ড সব মহিলাদের বানাতে হবে। যারা ফ্রি বাসের সুবিধা পেতে চায় সেই সকল মহিলাকে পিঙ্ক কার্ড বানাতে হবে। আর এই কার্ড বানানোর আগে তোমরা যখন যাতায়াত করবে তখন তোমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস দেখালেই কিন্তু তোমরা ফ্রি বাস ট্রাভেল করতে পারবে, সমস্যা হবে না। দেখো, এবার অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে না ঢোকার পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে। যেমন দেখো, আধার অ্যান্ড ডিবিটি লিঙ্ক। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক না থাকলে বা ডিবিটি নিষ্ক্রিয় থাকলে টাকা কিন্তু ঢুকবে না। এগুলো অবশ্যই তোমাদের চেক করতে হবে ডিবিটি লিঙ্ক রয়েছে কি না। দেখো, পেন্ডিং ভেরিফিকেশান। আবেদনপত্র স্থানীয় প্রশাসন বা বিডিও এসডিও পর্যায়ে এখনও যাচাই বা এনকোয়ারি প্রক্রিয়ায় থাকলে পেমেন্ট প্রসেস হতে সময় লাগে। এগুলো অ্যাপ্রুভ করে দেওয়ার পর কিন্তু পেমেন্ট করে দেওয়া হয়। তথ্য অমিল। আধার কার্ড, ব্যাংক পাসবুক এবং আবেদনের নামের বানানের বা অ্যাকাউন্টের তথ্যে গড়মিল থাকলে পেমেন্ট আটকে দেওয়া যেতে পারে। দেখো, হেল্প নম্বর। আর এই হেল্পলাইন নম্বরেও তোমরা যোগাযোগ করতে পারো, কিন্তু এই সমস্ত নম্বরগুলো একটু বেশি ব্যস্ত থাকে। দেখো, আর তোমরা কোন কোন জায়গা থেকে ভিডিও দেখছো, কোন টপিকের উপর তোমরা ভিডিও দেখতে চাও, সেগুলোও কিন্তু কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, আমরা যে সমস্ত গুরুত্বপূর্ণ
তথ্যগুলি তুলে ধরি সেগুলো কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করেই কিন্তু সেগুলো তোমাদের কাছে তুলে ধরি। এগুলো হওয়ার সম্ভাবনা থাকে, আমরা কিন্তু বলি না যে 100%ই এটা হবে, এরকমটা কিন্তু নয়। তোমরাও যেটুকু জানো আমরাও কিছু জানি, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষজনের কাছ থেকে বিভিন্ন অফিসিয়াল ওয়েবসাইট থেকে সমস্ত কিছু থেকেই কিন্তু তথ্য কালেক্ট করে সঠিকটা তুলে ধরবার চেষ্টা করি। দেখো টোল ফ্রি নম্বরটা দেখে নাও, ইমেল এগুলোও আছে এখানে। আর কেউ চিন্তা করবে না, মোটামুটি 7 তারিখের মধ্যে যাদের ফর্মগুলি অ্যাপ্রুভড হয়ে গিয়েছে তাদের টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখো স্থানীয় কার্যালয় নিকটস্থ বিডিও অফিস, এসডিও অফিস বা পঞ্চায়েত পৌরসভা অফিসে যোগাযোগ করুন ভুলভ্রান্তি থাকলে। আর আবারও পরামর্শ দিচ্ছি, কেউ কিন্তু দুশ্চিন্তা করবে না, আশা করছি সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাবে।